বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন আপনাদের চ্যানেলের জন্য ব্যানার আপনাকে বানাতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের চ্যানেলের ব্যানার আমি বানিয়ে রেখেছি। এখন আপনারা বলবেন আপনাদের সবার চ্যানেলের নাম বা চ্যানেলের লোগো আমি কোথায় পেলাম। তো বন্ধুরা আসলে আমি আমার চ্যানেলের লোগো এবং আমার চ্যানেলের নাম দিয়েই আমি এই ব্যানারটা তৈরি করে রেখেছি। এখন বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই ব্যানারটা আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা এই ব্যানারটি বানাতে চান। তো বন্ধুরা এই ব্যানারটি আপনার বানানো লাগবে না, আমি সব রেডি করে রেখেছি। জাস্ট আপনাকে কি করতে হবে, এই চ্যানেলের লোগো এবং এই চ্যানেলের নামটা আপনাকে চেঞ্জ করতে হবে। আর এটা কিভাবে চেঞ্জ করে নেবেন এবং এটার আমি একটা পিএলপি ফাইল বানিয়ে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, এই পিএলপি ফাইলটা আপনি ডাউনলোড করে আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ওপেন করতে হবে। সেখান থেকে আপনার এটার এডিটিং ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। ওখান থেকে আপনি জাস্ট লোগো এবং নামটাকে চেঞ্জ করলে এটাই আপনার চ্যানেলের ব্যানার তৈরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো এটা কিভাবে করবেন, কোথায় পিএলপি ফাইলটা পাবেন, কিভাবে পিএলপি ফাইলটাকে ওপেন করতে হয়, কিভাবে আপনি ওগুলোকে চেঞ্জ করবেন, সমস্ত কিছু A to Z আপনারা আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন। সো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেক জগন্নাথ, আমি আছি আপনাদের সাথে আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা এইরকমই হেল্পফুল ইউটিউব রিলেটেড ভিডিও বাংলাতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করবেন। সো বন্ধুরা এখন আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে, আর ওখানে আমি আপনাদের লাইভ দেখাবো যে কিভাবে ওটা আপনি ডাউনলোড করবেন এবং কিভাবে ওটাকে আপনি ওপেন করবেন, তারপরে কিভাবে আপনি ওটাকে আপনার চ্যানেলের ব্যানারে পরিণত করবেন। ঠিক আছে, তো আমি এখন এখানে স্ক্রিন রেকর্ড অন করে দিচ্ছি, আপনারা এখানে সাইডে দেখতে পাবেন। সো বন্ধুরা আমি এখন স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি, এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড। সো বন্ধুরা এখন আপনি কি করবেন, আপনারা আমার ভিডিওটা দেখছেন এই ভিডিওটা, তো এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার পিএলপি ফাইলটার লিঙ্ক রয়েছে। তো আপনারা টপ করে গিয়ে ওখানে ডাউনলোড করতে যাবেন না, আগে আমি দেখিয়ে দিই কীভাবে কি করতে হবে। ঠিক আছে, কারণ পিএলপি ফাইলটাকে আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ওপেন করতে হবে, এডিটিং ইন্টারফেস। ঠিক আছে, তো সেটা কিভাবে করবেন এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখন আপনি কি করবেন বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন করবেন। তো বন্ধুরা ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন করার জন্য বন্ধুরা আপনারা এখানে একদম ছোট্ট একটা আইকন দেখতে পাবেন। সো এই আইকনে আপনি ক্লিক করে দেবেন। সো আমি এখন কি করব, এই আইকনে ক্লিক করে দেবো। তো যখন এই আইকনটিতে ক্লিক করবেন এখানে আমার ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা এখানে পুরো ডেসক্রিপশন বক্স আপনাদের ওপেন হবে না, তার জন্য আপনাদের এই সাইডে একদম রিড মোর বলে একটা অপশান আছে, এই লেখাটার উপরে আপনি যখনই ক্লিক করবেন এখানে আপনার পুরো ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে পুরো ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাওয়ার পর আপনি জাস্ট একটু নিচের দিকে আসবেন, এখানে কিছু আপনাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও বা আমার এখানে আমি কোন মাইক্রোফোন ইউজ করি, কোন ট্রাইপড ইউজ করি, সমস্ত কিছু এখানে রয়েছে। আর তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যানার পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক বলে দেওয়া রয়েছে। সো বন্ধুরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা এটা পেয়ে যাবেন। তো জাস্ট আপনি কি করবেন, ওই লিঙ্কে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই ওই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন, ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গুগল ড্রাইভ ওপেন হয়ে গিয়েছে এবং এই যে ব্যানার পিএলপি ফাইল এখানে আপনি ক্লিক করে দেবেন। সো ওই বক্সটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এরকমভাবে ওপেন হবে এবং এখানে আপনি ছোট্ট একটা ডাউনলোড আইকন দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, এই যে ডাউনলোড আইকন। সো বন্ধুরা আপনি কী করবেন, জাস্ট ওই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। তো যখন আপনি ওই ডাউনলোড আইকনে ক্লিক করবেন আপনি এখানে নিচে দেখতে পাবেন অটোমেটিক আপনার কিন্তু ওটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু একটা ডাউনলোড হচ্ছে। সো বন্ধুরা ডাউনলোড কমপ্লিট। এখন আপনার কী করতে হবে, একদম সোজা বেরিয়ে আসতে হবে, এসে বন্ধুরা আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ঠিক আছে, পিক্সেলল্যাব। তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে না থাকে তাহলে এটাও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, বা আমি সম্ভব হলে নিচের ডেসক্রিপশন বক্সে ওটারও লিঙ্ক দিয়ে দেবো অ্যাপসটা। ঠিক আছে, তো আশা করি এটা আপনাদের কাছে আছে, কারণ এটা আমরা থাম্বনেল বানানোর জন্য ইউজ করে থাকি। সো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন এবং অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর বন্ধুরা এখানে আপনার কী করতে হবে, এবার ওই পিএলপি ফাইলটাকে এখানে ওপেন করতে হবে। সো বন্ধুরা পিএলপি ফাইলটা ওপেন করবেন কীভাবে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা এই ইন্টারফেসটা চলে আসবে আপনার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর। তারপর আপনার কী করতে হবে, একদম এই উপরে 3 ডট রয়েছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, ওই 3 ডটে ক্লিক করতে হবে। সো বন্ধুরা এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখন আমি এখানে ক্লিক করব এখন আপনার এরকম একটা অপশান আসবে। সো আপনার যদি এখানে একটা পিএলপি ফাইল সেভ করা না থাকে তাহলে এখানে কিচ্ছু থাকবে না, আর যদি থাকে তাহলে সেগুলো এখানে আসবে। তো এখন আপনার কী করতে হবে বন্ধুরা, একদম এই সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিএলপি বলে এই যে লেখা রয়েছে। সো এই পিএলপি লেখার উপরে আপনাকে ক্লিক করতে হবে। সো বন্ধুরা একটু ঠান্ডাও লেগে গিয়েছে আর গরম পড়ছে বলে একটু পাখাটাও চলছে, একটু নয়েজ আসতে পারে আপনার ভিডিওর ভিতরে, কিছু মনে করবেন না। তো ওখানে আপনি ক্লিক করে দিলেন পিএলপি ফাইল। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনার ডাউনলোড অপশানে যে পিএলপি ফাইলটা আপনার ডাউনলোড হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। সো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিএলপি ফাইল কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যানার পিএলপি বলে লেখা রয়েছে। ঠিক আছে, তো এই ফাইলটা ডাউনলোড করলে আপনার ওখানে পেয়ে যাবেন।
সো যদি আপনার এরকম এখানে যদি আপনি না পান তাহলে কি করবেন, আপনার যদি এইরকম অপশান আসে তাহলে এখান থেকে জাস্ট আপনার ডাউনলোড ফোল্ডারটা এখান থেকে ওপেন করবেন, তারপরে এখানে আপনি ফাইলটা পেয়ে যাবেন। তো ওখানে জাস্ট ক্লিক করবেন এবং ওপেন অ্যাড এখানে ক্লিক করবেন, ওপেন অ্যান্ড অ্যাড এই যে। সো এখানে ক্লিক করে দিলেন। তো যখন এখানে ক্লিক করবেন ওখানে কিন্তু আপনার পিছনে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে একবার ব্যাক করে দেবেন বা এখানে সাইডে বাইরে ক্লিক করবেন, করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে ফাইলটা ওপেন হয়ে গেছে। সো বন্ধুরা ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন বন্ধুরা কী করতে হবে, এটাকে একটু এডিটিং করতে হবে। সো বন্ধুরা এটাকে ফোনটাকে রোটেট করে নিলে কিন্তু এটা আপনার করতে সুবিধা হবে। সো আমি আর এখন ফোনটাকে রোটেট করছি না, আপনাদের এইভাবেই দেখাচ্ছি। তো আপনারা এটা একটু ফোনটা রোটেট করে করলে আপনার এখানে সুবিধা হবে। সো এখন এই ইন্টারফেসটা চলে এসেছে। তো রোটেট করলে বন্ধুরা একদম বড় হয়ে যাবে, ফুল স্ক্রিনে আপনি ওটা করতে পারবেন। তো আমি এখন রোটেট করছি না। এখন আপনার কী করতে হবে বন্ধুরা, এখানে জাস্ট উপরে এই অপশানটিতে ক্লিক করতে হবে, লেয়ার অপশান। তো লেয়ার অপশানে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সবগুলো কিন্তু লক করা রয়েছে। তো এখান থেকে জাস্ট এই যে চ্যানেলের নামটা এখানে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন টেক জগন্নাথ, ঠিক আছে। এই যে এই টেক জগন্নাথ এইটাকে আনলক করে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা আমি এখানে আনলক করে নিয়েছি তালার উপরে হাত দিয়ে। তো যখনই তালার উপরে হাত দিচ্ছি ওটা লাল হয়ে যাচ্ছে, আর যখনই আরেকবার হাত দিচ্ছি তখন ওটা কালো হয়ে যাচ্ছে। তো আপনাকে জাস্ট কালো করে নিতে হবে, ঠিক আছে, তার মানে ওটা আনলক আছে। আর এখান থেকে এই যে আমার ছবিটা রয়েছে বন্ধুরা এটারও তালা আমি আনলক করব। আর এখানে কি করব, এই যে এখানে একটা লেখা রয়েছে বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে আমার রয়েছে ইউটিউব টিপস আর অনলাইন আর্নিং, মানে এই চ্যানেলটা আমার কি রিলেটেড চ্যানেল, সেখানে ওটা দুটো পয়েন্ট দেওয়া রয়েছে। তো ওটা যদি আপনার অন্য ক্যাটাগরির চ্যানেল হয় যেমন ব্লগ হতে পারে, ঠিক আছে, তো ওখানে আপনাকে লিখতে পারেন আপনি লাইফস্টাইল ব্লগ, ভিলেজ ব্লগ, ঠিক আছে, এরকম যাতে আপনি লিখতে পারেন। তো এই তিনটে আনলক করে নেবেন, আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না। তো এই তিনটে আনলক করে দেওয়ার পর কী করবেন, এখানে লেয়ারে আবার ক্লিক করলে ওটা চলে যাবে। তো চলে যাওয়ার পর বন্ধু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট আপনার এই যে চ্যানেলের যে নেমটা আমার দেওয়া রয়েছে টেক জগন্নাথ, ওখানে আপনি ক্লিক করবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি ওটাকে চেঞ্জ করতে পারবেন। তো ওটা চেঞ্জ করার জন্য ওটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করার পর আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন মতো একটা এখানে আইকন রয়েছে, তো এই আইকনে আপনি ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এডিট অপশানটা এখানে রয়েছে, এই এডিট অপশানে ক্লিক করবেন, করলে আপনি এই নামটাকে এডিট করতে পারবেন। সিম্পল। তো এখানে আপনার যে নাম, আপনার চ্যানেলের যে নাম সেই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। সো এখানে আমার টেক জগন্নাথ ছিল, তো আমি এখানে ধরুন জগন্নাথ টেক দিয়ে দিলাম, ঠিক আছে, একটা আপনাদের বোঝানোর জন্য। তো আমি এখানে জগন্নাথ টেক, সো আমি এখানে জগন্নাথ টেক দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ওকে করে দিলাম। প্রচুর গলায় আর কি বুঝতেই পারছেন কী হচ্ছে। তো এই দেখুন বন্ধুরা আমি এখান থেকে এখানে নামটা চেঞ্জ করে দিয়েছি। এখন যদি এখানে একটু কালারের প্রবলেম হয়ে যায় তাহলে আপনি কি করবেন, সো এখানে বন্ধুরা এইখানে একটু সোয়াইপ আপ করবেন, করার পর এখানে একটা কালার অপশান দেখতে পাবেন। তো কালার অপশানে আসার পর এখান থেকে তুলবেন, তুলে বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি হাত দিয়ে এটাকে সরাতে পারছেন, ঠিক আছে। প্রথমে পুরোটাই সিলেক্ট করবেন, করার পরে এটাকে সাদা করে দেবেন, ঠিক আছে। পুরোটা সাদা হয়ে গেল। তারপরে এখানে প্রথমে যেটাকে সিলেক্ট করবেন করে, মানে আপনার প্রথম যে অক্ষরটা সেটাকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দেবেন, আর তারপরে যে শব্দটা রয়েছে সেই শব্দটা সিলেক্ট করে আপনি আরেকটা কালার দিয়ে দেবেন। এখন বন্ধুরা যদি আপনার চ্যানেলের নাম, ঠিক আছে, একটা শব্দ দিয়ে হয় তাহলে বন্ধুরা আপনি কি করবেন, জাস্ট প্রথম অক্ষরটাই আপনি কালার করে দেবেন। সো আমি এখানে দুটো শব্দ যেহেতু আমার নামটা, তো আমি এখানে দুটো কালার করে দিলাম, ঠিক আছে। করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে রাইট চিহ্ন ক্লিক করলাম। তো আমাদের কিন্তু নাম চেঞ্জ করা কমপ্লিট। এখন কি করব, আমাদের এই লোগোটাকে চেঞ্জ করবো, ঠিক আছে। তো জাস্ট আপনি লোগোটার উপর ক্লিক করবেন। লোগোটার উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা এই যে অপশানটা এখানে দেখতে পাবেন, তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি এই অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু এখানে অটোমেটিক আপনাকে কিন্তু ওখানে সিলেক্ট করে নিতে হবে আগে ওই যে ছবিটাতে। তারপরে বন্ধুরা এখানে আপনারা এই অপশানটা দেখতে পাবেন। যদি আপনি ওই ছবিটা না সিলেক্ট করেন তাহলে কিন্তু এই অপশানটা আসবে না। তো এই অপশানটা আসার পর আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। সো যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার কিন্তু এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে, এবং আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো বলতে আপনার চ্যানেলের লোগো হতে পারে বা আপনার ছবি যেটা আপনি ওখানে অ্যাড করতে চান সেটা আপনার এখান থেকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি ইমেজে ক্লিক করে এখানে যত আপনার ইমেজ যেগুলো রয়েছে এখান থেকে ফোল্ডার চুজ করে যে ফোল্ডারের ভিতরে রয়েছে সেই ফোল্ডারের ভিতরে গিয়ে আপনি একটা ইমেজ এখানে চয়েস করে নেবেন যেটা আপনারা দিতে চান। তো চয়েস করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন এখানে একটা গোল একটা আইকন রয়েছে। তো বন্ধুরা ওই আইকনে আপনি ক্লিক করতে হবে, যখনই ক্লিক করবেন ওটা গোল হয়ে যাবে। আর তারপরে বন্ধুরা আপনাকে এই কর্নারে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে যখনই ক্লিক করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একদম প্রপারলি গোল হয়ে গেছে। এখন আপনি যতটুকু এরিয়া কভার করতে চান বা যতটুকু এরিয়া আপনি নিতে চান সেখানে আপনি গোলটাকে নিয়ে যাবেন। তো ধরুন আমি এখান থেকে এই মিডিলেই আমি এখানে রেখে দিলাম। সো এরকম জায়গায় রাখলাম, রাখার পরে আপনি এখানে নিচে জাস্ট এই যে রাইট
চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। তো যখন আমি এখানে ক্লিক করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হয়ে গিয়েছে। তো এটাকে আপনাকে কী করতে হবে, এখান থেকে এটাকে এইভাবে ছোটো করে নিতে হবে। তো আশা করছি বন্ধুরা আপনারা এইগুলো ছোট বড় বা ইউজ হালকা পাতলা জানেন, না হলে না একটু না জানলে তো এগুলো আপনি করতে পারবেন না। তো এখান থেকে কীভাবে ছোট করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন, এই কর্নারের এই যে পয়েন্টটা রয়েছে এটা ধরে এইভাবে আপনি ছোট করতে পারেন। সো এখন আমার কিন্তু এটা দেখতে প্রবলেম হচ্ছে, কারণ এটা আমার ছোট ইন্টারফেসের ভিতরে রয়েছে। তো আমি একটা আইডিয়া করে এখানে করে নিচ্ছি। সো বন্ধুরা আমি এখানে দেখতেই পাচ্ছি না, ঠিক আছে, মানে কোথায় আমি বসাচ্ছি এটা আমি দেখতে পাচ্ছি না। তো মোটামুটি আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখানে মোটামুটি ধরুন আমার ওখানে খাটানো কমপ্লিট। এখন এটা আপনি যখন ফোনটাকে রোটেট করে ফুল স্ক্রিনে করবেন তখন আপনি ওটা প্রপারলি ধরে ঠিক জায়গায় বসিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে নাম কিন্তু আমাদের চেঞ্জ করা কমপ্লিট। এখন আমাদের যে ক্যাটাগরিটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন, ওই যে ওইগুলো আমরা চেঞ্জ করব। তো ওইগুলো চেঞ্জ করার জন্য আবার এখানে এ অপশানে ক্লিক করতে হবে, টেক্সট এডিট করা। তো এখানে এডিটে ক্লিক করবেন, করার পর বন্ধুরা এখানে আপনি পাল্টে দেবেন, ঠিক আছে। ধরুন আমি এখানে পাল্টে দিচ্ছি, এখানে আমি দিলাম লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে। সো আমি এখানে দিয়ে দেবো লাইফস্টাইল ব্লগ। সো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু চলে এসেছে লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। তো ঠিক আপনারা কিন্তু এইভাবে সবগুলোকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এখানে আপনি লেয়ার অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি অন্যগুলোই ঘাগুতো দেবেন না, তাহলে কিন্তু আপনার এটা বেকার হয়ে যাবে। তো আপনাকে জাস্ট ছোট বড়, আপনার যদি চ্যানেলের নাম বেশি বড় হয় তাহলে এখান থেকে ক্লিক করে আপনি এটাকে একটু চ্যানেলের নামটাকে এরকম একটু ছোট করে নেবেন, করে এখানে সেট করবেন। তো এই জাস্ট চ্যানেলের নাম এবং চ্যানেলের লোগো এবং আপনার ওই যে ক্যাটাগরি যেগুলো রয়েছে ওইগুলো এই কটা জিনিস, তিনটে জিনিস আপনি চেঞ্জ করলে আপনার কিন্তু এই ব্যানারটা আপনার হয়ে যাবে। তো এবার আপনি এটা হাই কোয়ালিটিতে সেভ করার জন্য কি করবেন, এখানে উপরে সেভ অপশান রয়েছে, জাস্ট সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, নিচেরটা ক্লিক করার পর এখানে আপনার কী করতে হবে, এই সেটিংসগুলো আপনার ভালো করে জেনে নিন। এখানে এই যে অপশানটা রয়েছে ফরম্যাট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। কোথায় বন্ধুরা, এইখানে ক্লিক করবেন আর তারপরে এইখানে ক্লিক করতে হবে। তো প্রথমে আমি উপরেরটাই ক্লিক করব, ক্লিক করে এখানে পিএনজি সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করা রয়েছে তার নিচেরটা পিএনজি। তো পিএনজি সিলেক্ট করলাম আর তারপরে বন্ধুরা এখানে যে কাস্টম সোজাসুজি যে এই যে ছোট্ট আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে একদম নিচে একদম আলট্রা কোয়ালিটি, ঠিক আছে বন্ধুরা, ওখানে ক্লিক করে সেভ টু গ্যালারি। সো বন্ধুরা এটা একদম ফুল এইচডি কোয়ালিটিতে, একদম বুঝতে পারছেন পিএনজি কোয়ালিটিতে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এখন আমি আর গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি না, এখানে একটা অ্যাড এসেছে, এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এটাকে কিভাবে চেঞ্জ করতে হয়, ব্যানার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা যদি জানতে চান তাহলে আপনি এখানে এন্ড স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে এখানে আপনার ভিডিওটা দেখতে পেয়ে যাবেন, বা নিচে ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে ব্যানার চেঞ্জ করতে হয় যদি আপনি না জেনে থাকেন। সো বন্ধুরা তাহলে আশা করছি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু উপকৃত হয়েছেন। তাহলে অবশ্যই কিন্তু এখনও ভিডিওতে লাইক নেওয়া দিয়ে থাকলে লাইকটা দিয়ে নেবেন, আর এই রকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করেই রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওর সাথে। আর এই সাইডে আপনার যা যা ভিডিও দরকার আমি এখানে সাইডে দেখুন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, তো এই ভিডিওগুলো আপনার পরপর সব দেখে নিন, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের এই টেক জগন্নাথ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।